হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এক জায়গায় ঘুরতে এসেছিলাম। তো সেখানে এই লজ্জাপতি গাছগুলোকে দেখতে পেলাম। তো এইখানে এত পরিমাণে এই লজ্জাপতি গাছ হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই লজ্জাপতি গাছের পরিচিতি ও গুণাগুণ, এছাড়া এই গাছের কিছু অপকারিতা আছে নাকি, সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আজকে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। লজ্জাপতি গাছ একটি ছোট কাঁটাযুক্ত ভেষজ উদ্ভিদ আছে। এর বৈজ্ঞানিকসম্মত নাম মিমোসা পুডিকা। এরও যে প্রাণ আছে, এই লজ্জাপতি গাছ না দেখলে আপনারা বুঝবেন না, কারণ এই গাছ উত্তেজনায় সাড়া দেয়। আপনারা এই গাছকে স্পর্শ করলে বুঝতে পারবেন গাছটা কেমন লজ্জা পাচ্ছে। এখান থেকে আমি কিন্তু একটা লজ্জাপতি গাছ তুলে নিচ্ছি, কারণ এই গাছের শিকড়টা বা এই গাছের পাতা কিন্তু বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। গাছের কোনো অংশ যদি আপনারা ব্যবহার করতে চান, তবে আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে ব্যবহার করবেন। আমি শুধু জানানোর উদ্দেশ্যেই ভিডিও বানাই, কাউকে ব্যবহার করার পরামর্শ দিই না। কিন্তু ছোট ও ঝোপালো হয়ে থাকে আর খুব সহজেই ছড়িয়ে পড়ে। আর এই গাছে ছোট ছোট গোলাপি রঙের ফুলও হয়, আর ফলটা কিন্তু ছোট চ্যাপ্টা শুটির মতন। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের পাতায় স্পর্শ করলে পাতা ভাঁজ হয়ে যায়, আর কিছুক্ষণ পর আবার কিন্তু আপনা আপনি পাতাটা খুলে যায়। সাধারণত বীজের মাধ্যমেই এই গাছ বংশ বিস্তার করে থাকে। পরিষ্কার বা ক্ষত শুকোতে লোকজ চিকিৎসায় এই গাছটি ব্যবহার করা হয়। অঞ্চলে মূত্রজনিত সমস্যাতেও এই গাছটি ব্যবহার হয়ে থাকে। গাছটা কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ এই গাছের ফুলগুলো অত্যন্ত সুন্দর, হালকা গোলাপি রঙের। আর দেখুন কেমন স্পর্শ করার সঙ্গে সঙ্গে গাছের পাতাটা বন্ধ হয়ে গেল। আপনারা কখনো এই গাছগুলো দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানান। আর আপনাদের এলাকায় এই গাছটার কি নাম রয়েছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। এই গাছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিদ্যমান রয়েছে। এছাড়া জমির উর্বরতা বজায় রাখতে এই গাছের ভূমিকা কিন্তু অনেক রয়েছে। কিন্তু এই গাছগুলোকে বাড়ির টবে বা বাগানে লাগায় শোভাবর্ধক হিসেবে। মানে এত পরিমাণে এই গাছগুলো হয়েছে যে দেখতেই পাচ্ছেন চারিদিকে কেমন গাছগুলো ছেয়ে গেছে। এগুলো সাধারণত অল্প রোদযুক্ত বা হালকা ছায়াযুক্ত জায়গাতেই ভালো জন্মায়। দোআঁশ মাটিতেই গাছগুলো কিন্তু খুব ভালো হয়। তো আমি কিন্তু এই ভিডিওটা করছি শুধু আপনাদের জানানোর উদ্দেশ্যেই। আর আপনারা কখনোই ব্যবহার করবেন না, আর ব্যবহার করার আগে অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। আমি কিন্তু কোনো আয়ুর্বেদিক চিকিৎসক নই, আমি একজন সাধারণ মানুষ। এই আছে এমন মানুষ যারা গ্রাম বাংলায় থাকে, কিন্তু তাদের আশেপাশে যে কত রকমের গাছ আছে তারা চেনেন না। তো আমি সেই গাছগুলোকেই আপনাদের সামনে তুলে ধরি আর পরিচয় করাই। তো কাউকে খাওয়ার পরামর্শ দিই না। লজ্জাপতি গাছের পাতাগুলো কিন্তু অনেকটা তেঁতুল পাতার মতনও দেখতে, কিন্তু তেঁতুল পাতার থেকেও একটু ছোট ছোট হয়। আর পাতাগুলো যৌগিক আকারে হয়। গাছটি লতানোর মতন, গাছে প্রচুর কাঁটা থাকে। লজ্জাপতি গাছের ফল কি কখনো আপনারা দেখেছেন? লজ্জাপতি গাছের ফলটাও কিন্তু অনেকটা শুটির মতন, কিন্তু ছোট্ট ছোট্ট হয়। তার ভেতরে থাকে সবুজ বীজ। আর গাছগুলো এতটাই সুন্দর লাগছে কি আর বলবো। তো দেখুন, কারা কারা এই লজ্জাপতি গাছ দেখেছেন আর কাদের এলাকায় আছে এরকম গাছ অবশ্যই আমাকে জানাবেন। তো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগছে। আমরা অনেকক্ষণ এই লজ্জাপতি বাগানটার কাছে ছিলাম আর গাছগুলোকে স্পর্শ করছিলাম, আবার খানিকক্ষণ অপেক্ষা করছিলাম গাছের পাতাটার খোলা দেখব বলে। তো আমরা কিন্তু গাছের পাতার খোলাটাও দেখলাম। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।